আল্লাহ রাব্বুল আলামিন বললেন পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখন আমার মা বোনেরা কয় আল্লাহ আগে সাইজে নেবো তারপর পিঠা পাবো, পরে আবার রিসোর্টে যেই খোলো। কফি, বাস খাওয়া কফি আছে না নাই? কফি হাউস আছে না নাই? কফি হাউসের নাম দিয়েছে বাম্বু ক্যাফে। তার মানে এখানে আসলে বাস খাওয়া যায়, ঠিক না বে ঠিক? আছে না নাই? আল্লাহর নবী মসজিদে নববীতে দুটি হাত তুলেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে পিছনে আম্মা আয়েশা হাত তুললেন। আল্লাহর নবী ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, আপনজন তার আপনজনের পরিচয় দিবে না, ওগো আল্লাহ ওই মুসিবতের দিন, কিয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে না হারাই। আমার খাদিজাকে আম্মা আয়েশা মুনাজাত শেষে বললেন, ওগো বিশ্বনবী, এমন কি সুন্দরী ছিল খাদিজা, এমন কেমন সুন্দরী ছিল যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজ পর্যন্ত ভুলতে পারেন নাই। আপনার ঘরে কি তার চেয়ে সুন্দরী, তার চেয়ে কম বয়সী রমণী কি আর আসে নাই? আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা এমন কথা বলো না, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের স্ত্রী। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, তাইলে খাদিজা সম্বন্ধে আমাকে একটু জানান। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা শুনে নাও, গভীর রাত আমি দিনের বেলায় মক্কায় বেরোতে পারতাম না, দাওয়াত দিতে পারতাম না। বাতিল আমার দিকে চোখ মোটা মোটা করে তাকাতো, আমার দিকে ইট মারতো, পাথর মারতো, আমার গায়ে থুতু নিক্ষেপ করতো, আমাকে পাগল বলতো, আমার কাছে মানুষদেরকে ভিড়তে দিত না। আমি নামাজে সিজদায় গেলে উটের নাড়ি ভুঁড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিত। ওই মুহূর্তে আমি দিনের আলোতে বের হতে না পেরে রাতের অন্ধকারে মানুষের দরজায় দরজায় যেতাম, আর মানুষের পা ঝাঁকুনি দিয়ে দিয়ে ডেকে ডেকে ইসলামের দাওয়াত দিতাম। আসো আল্লাহর পথে, আসো কোরআনের পথে, আসো সত্যের পথে, আসো হকের পথে। এই দাওয়াতগুলো দিয়ে যখন গভীর রাতে ফিরতাম, কোনোদিন রাত 1টা 2টা 3টা, কোনোদিন এমন কোনো ঠিক ছিল না কোন দিন কোন রাতে ফিরবো। গভীর রাতে যেয়ে ডাক দিতাম, ওগো খাদিজা, আর অমনি দরজা খুলে যেত। আমি একদিন খাদিজাকে জিজ্ঞাসা করলাম, খাদিজা, যতবার, যত রাত, যত গভীর রাতেই আসলাম না কেন, আমি এসে একটা বার ডাক দিই আর দরজা খুলে যায়, খাদিজা তুমি কেমনে ঘুমাও আমার একটু জানাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো বিশ্বনবী, আপনি আমার স্বামী, আপনি থাকেন দিনের দাওয়াতে, আপনি থাকেন কোরআনের দাওয়াতে, আপনি থাকেন ইসলামের দাওয়াতে। আল্লাহর দায়িত্ব পালন করার জন্য আপনি রাতের অন্ধকারে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ঘুরে বেড়ান মক্কার অলিতে গলিতে, আর আমি আপনার স্ত্রী হয়ে কেমন করে খাটের উপরে তরশকের নরম বিছানায় ঘুমাবো? এই জন্য যত বাড়িতে না ফেরেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা এই দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগায়ে ঘুমাই। আল্লাহু আকবার। এই ছিল ভালোবাসা। আল্লাহ রাসূলও ভালোবাসতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এমন গ্লাস, আমি যখন গ্লাসে পানি পান করতাম, পানি পান করার পরে গ্লাসটা যখন রাখতাম, আমার বিশ্ব নবী, আমার স্বামী, ওই গ্লাসটাই যেইখানে আমি মুখ লাগাইছি ওইখানে মুখ লাগাই পানি পান করতেন। আমি কোনো হাড় যদি চিবিয়ে রাখতাম, ওই হাড়টা বিশ্ব নবী আবার চিবাতেন। আমি একদিন জিজ্ঞাসা করলাম, ওগো বিশ্ব নবী, এটা কেন করেন? বিশ্ব নবী বললেন, এটা করা মানে মহব্বত বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের প্রশংসা করো। কার সামনে? বন্ধুর সামনে। নাউজুবিল্লাহ। বন্ধুর সামনে বলে, দোস্ত মাল একটা নিয়ে আইছি, বল, ওরে শয়তান অনেক ভালো। শয়তান আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। মানে আমার সমস্যা হলো, ওয়াজ যদি করি 2 ঘন্টা ভালোভাবে ওয়াজ করা যায়, মানুষ অনেকের চাহিদা হলো, ভাই খালি ওয়াজ তো কত শুনে একটু কাঁদলাম, ঠিক না ভাই? ঠিক। মানে আমার জ্বালা শেষ নেই, সব রকম করতে। তো এই জন্যে মানে কোনো তো উপায় নেই। আমি এখনো কিন্তু শুরু করিনি। শুরু করেছি, শুরু করবো কি আর একটু পরে করি ইনশাআল্লাহ। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে,
চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না। ওগো আমার ভাইরা, রাসূলের সুন্নাহ নিয়ে কথা বলতে বলতে কোথা থেকে কোথায় চলে গেলাম। কথার নাম লতা। কি কথার নাম লতা? আর আমাদের মতো অযোগ্য যদি হয় তাইলে তো সমস্যা। আমি ভালো ওয়াজ করতেও পারি না, ভালো গান গাইতেও পারি না, মাঝে মাঝে পোস্টারে লেখে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমি বলি ক্ষতি সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। আমি কই করিছেন কি? আমি মুফাসসিরে কোরআন না, মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। এসেছি এখানে, মুসাফির বাড়ি যশোর, এসেছি চুয়াডাঙ্গার মধ্যে মুসাফির। আমি মুফাসসিরে কোরআন হওয়া তো দূরের কথা, যারা মুফাসসিরে কোরআন ওদের জুতার ফিতাও এখনো হইতে পারি নাই। আল্লাহ যেন তৌফিক দেন, তাদের ছাত্র হওয়ার যোগ্যতা যেন দান করেন, বলেন আমি। আমি মুসাফিরে কোরআন মানে সফর করে এসে দুই একটা কোরআনের কথা বলি, সফর করে এসে দুই একটা কোরআনের কথা বলি। এই জন্য আমি মুসাফিরে কোরআন। আমাদের এক হুজুর বললো যে একবার এক জায়গায় গিয়েছে, যাওয়ার পরে বলছে হুজুর চলেন আলহাজের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। কার দোকান থেকে? যাওয়ার পরে চায়ের দোকানদারের দেখে বুঝতে পারলো যে এ তো হজ করা বান্দা না, দেখি তো মনে আছে গাঞ্জাখোর। জিজ্ঞেস করে বসলো, ভাই আপনি গায়ে হাতে বলতেছে, ভাই আপনি হজ করেছেন কত সালে? বলছে হুজুর লজ্জা দেবেন না, লজ্জা দেবেন না। কয়টা? এই দোকানটা আলহাজের চায়ের দোকান। আলহাজ কিটা কয় মানে আমারই বলে। তা আপনি হজ করেছেন কত সালে? কয় হুজুর আমি হজ করি নাই, আমি আসলে আলহাজ না, আমি জেল হজ। কি হজ? কি করে জেল হজ? ভাই আমি গাঞ্জার ব্যবসা করতাম, এই কারণে পুলিশ আমার ধরেছিল। তারপরে আমার জেল ডেকে দিলে, জেলখানায় এসে দেখলাম একমাত্র এদের মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, বাকি সব আল্লাহওয়ালা মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস, তারপরে তাওহীদি জনতার কলিজার স্পন্দনরা সব খালি আমি একমাত্র ভালো। বাকি সব কারা? মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হোসাইন সাইদি, মামুনুল হক, আমির হামজা, তারপরে রফিকুল ইসলাম মাদানী, জসিম রাহমানি, মানে সব পীর সাহেব। খালি এর মধ্যে দেখলাম আমি একমাত্র ভালো মানুষ। তো আমি চিন্তা করলাম যেহেতু এতগুলো অপরাধী আছে, আমিও এদের সাথে এই অপরাধের সাথে যুক্ত হব। এই কারণে আমি জেলখানা থেকে শপথ করলাম, বের যদি হইতে পারি আর গাঞ্জা নিজেও খাবো না, বিক্রিও করবো না, ব্যবসা গাঞ্জার ব্যবসা বাদ। জেলখানা থেকে আসলাম, তারপরে এই ছোট্ট দোকানটা দিয়ে এখন চায়ের ব্যবসা করি। যা 2-5টা কাস্টমার হয় 50 টাকা 100 টাকা, এই দিয়ে সংসার চালাই। আর সান্ত্বনা নিই যে অন্তত হালাল পথে আমি রুজি করি। আমার এই গাঞ্জার ব্যবসা ছেড়ে চায়ের ব্যবসা ধরার কারণে গাঞ্জার যারা সহকর্মী ছিল একসাথে টেনে বেড়াতাম খেজুর তলায়, ওরা এখন আমার নাম দিয়েছে আলহাজ। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? তো আমি ওই রকম আর কি, আমি মুফাসসির না মুসাফির। কি ফির? মুসাফির। যাই হোক বাইরে আমার তো এই জন্য একটু সমস্যা হয়ে যায়। তারপরে কয়েকটা সঙ্গীত শোনাবো ইনশা। ওয়াজ কাজে লাগার দরকার আছে না নাই? একটা ওয়াজ শুনে একটা আমল করেন, বছরে অন্তত প্রতিটা মানুষ কম বেশি 30টা ওয়াজ শোনেন না? শোনেন না? শোনেন না? শোনেন। 30টা ওয়াজ শুনে যদি 30টা আমল করতেন
জীবনটা পরিবর্তন হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। পরিবর্তন হবে কি? ওয়াজ শোনার জন্য এখন মানুষ আসে না, ওয়াজ দেখার জন্য আসে। কি করার জন্য আসে? ওয়াজ দেখার জন্য। ওয়াজে কি করবে এটা দেখবো। বাজারে লোক কম না বেশি? বাজারে লোক বেশি। বাজার থেকে বেলুন, ঘড়ি, মিষ্টি, মিঠাই, আইলা শাইলা বাইলা কসমেটিক্স এইগুলো কিনে নিয়ে চলে যাওয়ার লোক আছে না নাই? আছে। আবার এই মাহফিল যদি ভালো না লাগে এখানে আসবেও না, দাঁড়াবেও না, শুনবেও না। অথচ এই মাহফিলটা হলো বিশ্ব নবীর ভাষায় জান্নাতের বাগান। শুধু তাই নয়, আমি বলি পরকালের ময়দানে আল্লাহ যেদিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামার খাতাটা, তোমার এই কিতাব ধরিয়ে দিলাম, এখন তুমি পড়ো। যা লিখেছে ফেরেশতারা পড়ে তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই খাতা যখন হাতে ধরিয়ে দেবে, পৃষ্ঠা উল্টায়ে 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 যখন দেখবে, দেখার পরে কোনো কথা ছাড়াই দৌড় দেবে জাহান্নামের দিকে। কি করবে? দৌড় দেবে জাহান্নাম। কারণ কি? ধরে নেন একটু কি নিচে, একটুখানি এসে সামান্য ধরে নেন, যদি কাউকে আপনি জোন নেন, জোন কামলা নেন, আপনারা কি বলেন? জোন। এই জোন নেওয়ার পরে নিয়েছেন আপনি গম নিরানোর জন্য। এখন গম আছে কি মাঠে? আলু। ধরেন আলুর ক্ষেতে কাজ করার জন্য নিয়েছেন। সেই আলু ক্ষেতের ওখানে যেখানে একটা ডিপটি বয়েল রাখা আছে অথবা মেশিনের ঘরটা রাখা আছে, ওই মেশিনের ঘরে আপনার একটা সিসি ক্যামেরা লাগানো। সুন্দর সুন্দর সিসি ক্যামেরা এখন পাওয়া যায় না, যায় না? এই সিসি ক্যামেরা লাগানো, সে জানে না যে ওখানে একটা ক্যামেরা লাগানো আছে। আপনার কাজ করতে যেই আলুর জমিন নিড়াইতে হবে অথবা আলুর জমিনে ওই পাই বাঁধতে হবে অথবা যাই হোক করা লাগবে, ও তাই না করে ফোন ধরা এসে বিলকিসের কাছে। হ্যালো, হ্যাঁ বিলকিস, তুমি কেমন আছো? হ্যাঁ, আজকে না আমার মালিক আমাকে মাঠে দিয়ে থেকে বাড়ি চলে গিয়েছে, তোমার সাথে আজকে অনেক কথা বলবো। হ্যাঁ, আজকে মালিক নেই, ফাঁকা ফাঁকা, সুতরাং তোমার সাথে গল্প হবে। আইলের পরে বসে আরে বাবা শুরু করে দিলে, তুমি আমার হয়েছে বলে আকাশটা এত নীল, ও এতদিন লাল ছিল। তুমি এসেছো বলে সাগরের ঢেউ এত সুন্দর। শয়তান পান দেয় না, দেয় না। তুমি এসেছো বলে আমার জীবন ধন্য গোলাপের রংটা এত লাল। ও, আর বিয়ের পরে কয় তুই মরিস না। শয়তান। ভালোবাসা 2 দিনই তেশমারা শেষ। ওগো আমার ভাইরা, ওই সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল। মালিক দেখলো আমার তালেব ভাই, আবু তালেব ভাই, উনি মোবাইলেও দেখা যায়, উনি কয়েকবার চেক করলো, দেখে আইলের পরে বসে খালি কল ধরায়, ফোন করে এর কাছে তার কাছে ফোন করে। যখন মাঠ থেকে বাড়ি এসে বলছে আমার জোনের দাম দেন, আমার পরিশ্রমের মজুরি দেন, আমার টাকাটা দেন, উনি বললো ঠিক আছে তোমার টাকা দেওয়া হবে। এই যে মেমোরি আমি এই পিসিতে ভরে দিলাম, এই কম্পিউটারে ল্যাপটপে ভরে দিলাম, এই মনিটরে তুমি সারাদিন যে কাজ করেছো ওইটা দেখা যাবে, তুমি দেখবা, দেখার পরে তারপরে 1 ঘন্টা পরে আমার কাছ থেকে বেতন নিয়ে বাড়ি যাবা। এইটা যদি মনিটরে লাগাই দেয়, ও আর ওখানে দাঁড়াবে? কথা কয় না, দাঁড়াবে? ও সোজা দৌড় দেবে যে দরকার নেই। মালিক যদি ফোন দেয় কই, তবে আমার টাকা লাগবে। কারণ কি? কারণ আমার তো পূজা শেষ, আমি যা করেছি ও সব রেকর্ড হয়ে গেছে। তো আল্লাহর কাছে রেকর্ড ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ এই কিতাব এমন একটা কিতাব, বান্দা বলবে আল্লাহ এ কেমন কিতাব, ছোট্ট কাজটাও এড়িয়ে যায় না। কার কাছ থেকে মাহফিল শুনে যাওয়ার পরে রস ঝেড়ে খেয়েছিলেন, রস ঝেড়ে খালেন তো খালেন, আবার ওর মধ্যে ডেলা পুড়ে রেখে যায়, আছে না? না। আবার একজন আমার কাছে এসে বলছে হুজুর ভুল একটা করে ফেলেছি। কি? মাহফিল শুনে বাড়ি যাওয়ার সময় খেজুর গাছের রস পেড়ে খেয়েছিলাম, কিন্তু খাওয়ার আগে একটা কাজ সেরেছিলাম, সেটা হলো আমার টয়লেট লেগেছিল বলে পায়খানা ফিরেছিলাম, কিন্তু পানি না থাকার কারণে সুসার সুযোগ হয় না। এই না সুইছে যে রস খাইছি, এটা কি জায়েজ না না জায়েজ? সহ্য না করে পারা যায়? ও চুরি করিয়েছে, করিয়ে রস ঝাড়ি খেয়েছে, ও হেগে সুসিনি, তাই জায়েজ না না জায়েজ এটা করে। শয়তান কোথাকার। কত রকম যে প্রশ্ন আল্লাহ ওলিকের আছে, এ মাহফিল না করলে বুঝতাম। পাবনায় একজন প্রশ্ন দিয়েছে, হুজুর আমি অনেক কষ্ট করে একটা মেয়ে পটাইছিলাম, পটানোর পরে তারে আমি কোরআন হাদিস শিখাইছি, নামাজ পড়তো না, নামাজ পড়া শিখাইছি, কোরআন জানতো না, কোরআন শিখাইছি, হাদিস পড়তো না, শিখাইছি,
একজন পর্দানশীল নারী হিসেবে তারে গড়ে তুলেছি, আল্লাহওয়ালা বানাই ফেলেছি। এখন ও আমার সাথে ভালোবাসতে চায় না, আমার সাথে প্রেম করে না, আমার সাথে তার এখন সম্পর্ক নেই। এর জন্য ও কয় নম্বর জাহান্নামে থাকবে। আমি বললাম শয়তান, তুই তো ওর তেজ মেরে দিছিস তুই। কারণ প্রেম যতক্ষণ সে কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ততক্ষণ সে প্রেম করে, কথা কয় না। কোরআন হাদিস বুঝলি আর প্রেম করবে? তা তুই প্রেম করি পটাই নিয়ে কোরআন হাদিস পড়ালি কোন দুঃখ? ও কোরআন পড়িয়ে বুঝাস যে পর্দার খেলাপ করা যাবে না, ও তোর সাথে প্রেম করবে কোন লাইন দিয়ে? আমার সেটা করবে তো খাল কেটে নিজে কুমির ডেকে নিয়ে এখন আমার কাছে ফতোয়া খোঁজো। এখন যেটা ভালো বানাইছিস তাড়াতাড়ি যাইয়ে বুঝাই বাজাই বিয়ে কর, শিখবি না, শীত পার হতে দিস না। কথা কি বোঝা গেছে? ফতোয়া এর বাইরে আমি খুঁজে পেলাম না এই জাতীয়। যাই হোক, অধিক কথাই যাব না। মানে মন চায় যে কইন্ডে রেখে কইন্ডে বলবো, সব খালি কথা বলতে ইচ্ছে করে। ও আমার ভাইরা, সব কথা বাদ থাক। আমি যেটা বলছিলাম, এমন নেতার আনুগত্য করতে হবে যেই নেতা আমাদের রেখে পালাবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলবে, প্রয়োজনে শহীদ হবে, রক্ত দিবে, রাজপথে ব্যানার নিয়ে সামনে দাঁড়াবে। এমন নেতা যদি না হয়, তাইলে সেই দল যারা করে, আমি বলবো ওরা বেলেহাজ, ওদের কোনো লজ্জা নাই, শরম নাই। ওদের শরম আর এই দুনিয়ায় হবে। ওদের অবস্থায় এমন। মাহমুদুল হাসান জিহাদি ভাই ওয়াজ করে ভাই না চাচা হয়। আমার আব্বার সময়ের বক্তা, আপনাদের এলাকায় অনেকেই চিনে থাকতে পারেন। আগে আসতেন, তিনি মারা গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরকে জান্নাতের বাগান বানান। এই মাহমুদুল হাসান জিহাদি সাতক্ষীরা, উনি ওয়াজ করে বেড়াতেন মোটরসাইকেলে। তখন তো মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলে ওয়াজ করে বাড়িতে ফিরে যাচ্ছে রাত 12টার পরে। দেখে আপনাদের এই পাশে তেমাতনার পরে একজন বসে পায়খানা করতেছে। কি করছে? পায়খানা করতেছে। এইটা দেখার পরে মাহমুদুল হাসান জিহাদি চিন্তা করলে, এটা রাতের অন্ধকারে না হয় সেখানে পায়খানা করছে, এটা তো দিনের আলোতে খারাপ জায়গা, ভালো জায়গায় খারাপ কাজ করে রেখে যাচ্ছে। সুতরাং তার একটু লজ্জা দিয়া দরকার, হেডলাইটটা ঘুরাই ধরেছে যাতে ও একটু লজ্জা পায়। এত লজ্জা পাই যে তাহলে ভাই লুঙ্গি তুলে মুখ থেকে চুপচাপ বসে রয়েছে। কত লজ্জা সহ্য না করে পারা যায়? ওরে লজ্জা, নিচেই যা হয় হোক, উপরে যেন না দেখে, মুখ ঢেকে বসে আছে। আমার দেশে আল্লাহর ওলিরা এমন কিছু আছে, ওদের যাই করেন তাই করেন, ওদের লজ্জা হবে না, যেইভাবেই দেন লজ্জা হবে না। ওরা মুখ ঢাকবে, তবে নুন বের করে রাখবে, ঠিক না বেটা? এদের এত করে বললাম যে তোরা, আজকেও বললাম যে ভাই রে, তোরা যে ফেব্রুয়ারিতে কর্মসূচি দিচ্ছিস, বললাম না আজকে ফেব্রুয়ারিতে যে কর্মসূচি, হরতাল, অবরোধ, কট্টর হরতাল, 16টা বছর আমাদের কি করলি? কাটি খুলি ফেলেছিস। তো অন্তত 16টা মাস ঠান্ডা হয়ে থাক, কথা কয় না। আবার যারা খালি করছে নির্বাচন চাই, নির্বাচন চাই, নির্বাচন চাই, আমি বললাম 16টা বছর রোগের কাছে কুপান খাতি বললে তা 16টা মাস ধরে থাকা যাচ্ছে না, কথা কয় না। একটু ঠান্ডা হয়ে আমরা একটা দেখি কোনে যেয়ে দাঁড়ায়, ঠিক না বেঠিক? তা না এক্ষুনি নির্যাতন লাগবে। নির্যাতন না, নির্বাচন। কি লাগবে? নির্বাচন। এখনই কি লাগবে? ওরাও নামতে চায় রাস্তায়, ইরাও নামতে চায় রাস্তায়। এ বেকায়দা না? দুটাই রাস্তায় নামতে চায় এখন। আরে বাবা, রাস্তায় তো নামবেন, কোনো অসুবিধা নেই। নির্বাচন যদি না দেয়, আগের সরকার তো ছিল তাহাজ্জুদ পড়ি ভোট নিছিল, আর এ তো তাহাজ্জুদ কি নামাজই পড়ে না। তো তাহাজ্জুদ গুজারি সরকারে যদি ভারতে পাঠাতে পারি, এ তো নামাজই পড়ে না, এ তো দুনিয়া ছাড়া কই দেব, কথা কয় না। জিনিসটা বুঝতে হবে। এগুলো না বুঝে আপনার এত টেনশন করে দেয়। তাহাজ্জুদ পড়িয়ে না আগে এক চাষা গেছে ভোট দেওয়ার জন্য, যাওয়ার পরে চাষা বলছে, বাপু আমার ভোট নাম্বার কত, একটু দেখে দাও। তা বলছে, চাষা আপনি আসলেন, এত কষ্ট করে আসার কি দরকার ছিল? বাপু রে, কবে বাসি মরি, ভোটটা দিয়েই মরতে চাই। বলছে যে সে ভোট তো আমরা দিয়ে ফেলেছি। এটা কেমন কথা বললে বাপু, ভোট দিয়া হইয়া গেছে। গেছে কেমন হইল? বলছে আপনি কখন রওনা দিয়েছেন? আমি তো বাপু ফজর পড়িয়ে আসলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম শিখবে। আমরা কি করেছি?
তাহাজ্জুদ পড়ি তো সে কাম সারা। বাপু তাহলে একটু কালি লাগিয়ে দাও, চলে যাই। তো কালি লাগিয়ে চলে যাচ্ছে, ডাক্তার চাচা শোনেন, এই চাষির জন্য আবার কষ্ট করে পাঠায় নাই বুড়ো বয়সে, তোমার চাষিও কি ভোট দিয়ে গেছে? তা বলছে মনে করছে চাষা ভালো অত বোঝে সোঝে না, ঠিক আছে বুঝাই দিই। বলছে হ্যাঁ চাষিরও হয়ে গে দিয়ে গেছে। গো কত নেব খারাপ গো, আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও রাখো না। যারা ভোট নেছে ওরা চিন্তা করছে চাষার এত রাগ কেন, তাদের বলছে চাষা চাষি মনে হয় খুব কষ্ট দিয়ে। বাপু কষ্ট কি কম দিয়েছে তুমি বলো? এই 12টা বছর হইল মরে কবরে, তা তুই ভোটটা দিয়ে গেছিস, তা আমার সাথে একটু দেখা করিয়ে যাবি না? তুই ভোট দিয়ে হাসিনার নৌকায় মেরিয়ে চলে গেলি, এ তোর হাসিনাই পার করবি, ঠিক না বেটে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আপনার না এই একটা ঝামেলায় পড়ে যায়। এই যে ধরেন আপনারা দাড়ি না রাখলে এই গানটা গাওয়ার কোনো কায়দা আছে? অথচ আপনি আমার টাকা দিয়ে নিয়ে আসেন, আপনার বিরুদ্ধে আমি কিভাবে যাই বলেন? এটা কি উচিত? নুন খাই যার গুণ খায়, ছোট করে হলেও রেখে দেন, আজকে তো আর কাটা পড়বে না ইনশাআল্লাহ। রাজি ইনশাআল্লাহ? হাত তুলুন, রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি? আল্লাহ ভরসা ভরসা নেই। আল্লাহ চাইলে কালকেই নেটওয়ার্ক চলে যেতে পারে। কাল আমি দেখবো যে আপনি ফোন দে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, বলা যায় না, হঠাৎ এই সাইড পড়ে গেছে, ফোন দিলাম, তাহলে পাই কোথায়? ঠিক না বে? ঠিক। আল্লাহ না করুন, আমি মারা যেতে পারি, আমি কালকে হয়তো স্টেজে আর কথা বলতে পারবো না। বাজান আমি আপনার ভালোর জন্য বলছি, নবীর একটা সুন্নাত আপনার সাথে কবরে যাবে। আপনি ওরা মানার দরকার নেই, আপনি এটা মানেন শেষ। ওরা আপনি টাকা দিয়েছেন, ওরা তো টাকা দিতে বলেন ইনশাআল্লাহ। আর দাড়িতে খুর দিয়েন না, বিশ্বনবী কলি যায় খুব একটু আল্লাহ ছোট করে রেখে কনে যাবো আমি, আমার আর ভাল লাগছে না। এ আপনারা দুনিয়ায় থাকেন, আমি চলে যাই। সভাপতি কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা
ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি আছে না নাই? জিকির আমি বললাম এই জিকির দেখার পরে শয়তান বলিছে এখানকার দায়িত্ব তোর পরে থাকে। আমি চলে গেলাম কারণ আমি নিজেও এত প্র্যাকটিক্যালে তোর দেখাইতে পারবো না। কি জিকির এগুলো? শয়তান বলে এরা তোরা আমি আবিষ্কার করতে পারি, তোরা তো বিজ্ঞানীর উপরে আব্বা। বিজ্ঞানীর কি কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। এমন তাসবিহ টানা লোক আছে না নাই? কত আছে। যৌবন কালে মানুষের বেড়া ভেঙে বেড়াইছে আর বৃদ্ধকালে মসজিদ ছাড়ে, মসজিদ ছাড়ে না। আমার ইয়াং ফুলাপান যুবকেরা যদি মসজিদে যায়, যদি একটু হাসাহাসি করে, ছোট বাচ্চা শিশুরা যদি মসজিদে যায় আর নামাজের মধ্যে যদি একটু হাসাহাসি করে, কোন রকম যদি তারা ভুলভ্রান্তি বা অন্যরকম কিছু করে ফেলে, ওই মুরব্বী তাশাহুদ পড়তে যেয়ে খালি বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু, কাজ চাইলেছে চিল্লাচ্ছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু তাইয়্যিবাতু আসসালামু আলাইনা, নামাজটা হয়ে যাক তারপর দোষ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কাজ চাইলি শালা শয়তান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা ইমাম সাহেবের মধ্যে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু এই এই কাজ চাইলি রে, এই ধরি রে, এই ধরি রে, কে ধরি রে। ওরে বাবা আছে না নাই? যৌবন কালে মসজিদে যায় নাই, তারপরে দায়িত্ব ছিল আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সর্বোত্তম উম্মত হিসেবে তোমাদের সৃষ্টি করা হলো এই জন্য যে তোমরা এই জমিনের উপরে সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা দেবে। ওর যৌবনকালে অসৎ কাজে বাধা যারা দিয়েছে তাদের কাটি খুলে দিয়েছে, অসৎ কাজে বাধা দেবে কি? ওর জন্য এলাকায় সুন্দরী মেয়েরা বুরকা ছাড়া বাইরে বেরোতে পারিনি, এমন আছে না নাই? আর বৃদ্ধ বয়সে যে তাসবিহ আল্লাহ 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 আল্লাহ, ওরে বাবা আছে না নাই? আর বাচ্চারা গেলে তাদের উপরে রাগ করে, যুবকেরা গেলে যুবক যদি পানির ট্যাপটা ছেড়ে দেয় ওর মাথাটা করে ওরে বাবা, ওর আব্বার পানির ট্যাপ কথা কয় না। আমি বলেছি ও আমার বৃদ্ধরা মুরব্বী জনেরা, যৌবন কালে যারা ভুল করেছেন আপনি তো জানেন, পৃথিবীর কেউ না জানুক আপনার অপরাধগুলো আপনি জানেন না, জানেন না। আমি বলি আমার কথা যদি বলি, জীবনে এমন অনেক অপরাধ আছে যে অপরাধ যদি আমার মা জেনে যেত আমার মা ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জেনে যেত বাড়িতে ঢুকতে দিত না, যদি স্ত্রী জেনে যেত একসাথে এক খাটে ঘুমাতো না, যদি সন্তানেরা জেনে যেত বাবা বলে ডাকতো না, যদি বন্ধুরা জেনে যেত বন্ধুত্ব থাকতো না, যদি আমার গুনার গন্ধ বের হইতো, এত দুর্গন্ধ ছড়াতো, এই স্টেজে আমাকে কথা বলতে দেয়া হতো না। আমার গুনার খবর পৃথিবীর কোনো মানুষ জানুক আর না জানুক, জানি আমি আর জানে কি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং আল্লাহ যেহেতু জানেন, অপরাধগুলোর কথা চিন্তা করে বিনয়ী হয়ে যান, নিজের মাথাটা আল্লাহর কাছে সিজদা অবনত করে আপনি
আল্লাহর কাছে ক্ষমা চান আর ভালো কাজে উৎসাহ দেন, উদ্দীপনা দেন। যেই যুবকেরা এখন মসজিদে আসে, যেই তরুণেরা কিশোরেরা মসজিদে আসে, এদেরকে উৎসাহ দেন। আমি বলি যদি কোনো বাচ্চা চিল্লায়, যদি কোনো বাচ্চা ও কোনো রকম নামাজের মধ্যে ব্যাঘাত ঘটায়, ধমক না দিয়ে পকেটের মধ্যে কাঠি লজেন নিয়ে যান, কিছু চকলেট নিয়ে যান। ওইগুলো যখন বাচ্চাদের ডেকে হাতে দিবেন, দেওয়ার পরে বলবেন, ওগো আমার সোনামণি, ওগো আমার নাতি, শোনো, আগামী ওয়াক্তে মসজিদে আসবা, কিন্তু দয়া করে হাসাহাসি করবে না। ওই বাচ্চা ওই চকলেটের জন্য হলো আর হাসাহাসি করবে না। বলেন ঠিক কিনা?